হরে কৃষ্ণা। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলের চরণে জানাই আমার ধন্যবাদ প্রণাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে একাদশী কবে, আর এই একাদশীর নাম কি, আর এই একাদশীর মাহাত্ম্যই বা কি, আর এই একাদশীর পালন কখন করতে হবে, এটাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তো 2025 সালে আমাদের এই বছরের প্রথম একাদশী হলো পুত্রদা একাদশী। তো এই একাদশী পড়েছে 10ই জানুয়ারি শুক্রবার দিন পুত্রদা একাদশী ব্রত। পৌষ মাসের শুক্লাপক্ষে একাদশী ব্রত পুত্রদা একাদশী। তো আমরা এই একাদশীর নামকরণ থেকে দেখতে পাচ্ছি পুত্রদান করে বলেই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সকলে নিষ্ঠার সহকারে একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকেও এই একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করবেন। তো এবার আমরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব, আপনারা সবাই শ্রবণ করুন। তো পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য এখন আমরা শুরু করছি। পৌষ মাসে শুক্লাপক্ষা পুত্রদা একাদশী মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত হইয়াছে। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই তিথিতে পূজিত হন এবং আপনি কাহার অতি সন্তুষ্ট হইয়া উক্ত ব্রত ফল প্রদান করিয়াছিলেন, কৃপা পূর্বক তাহা আমার নিকট সবিস্তারে বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। ইহার সর্বপাপ বিনাশিনী ও কামদা, সিদ্ধিদাতা নারায়ণ ইহার অধিষ্ঠিত দেবতা। ত্রিলোকের মধ্যে ইহার তুল্যবতু নাই। এই ব্রত পালনকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করিয়া থাকেন। পুরাকালে ভদ্রাবতী নামক নগরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তাহার রানীর নাম ছিল চম্পক। রাজ দম্পতি ভয়ে বেশ সুখেই কাল অতিবাহিত করিতেছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন যাবৎ ধর্মক্রিয়াদি অনুষ্ঠান করিয়াও যখন পুত্রলাভ হইল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হইয়া পড়িলেন। রাজা ও রানী শোক সন্তপ্ত থাকায় তাহাদের প্রদত্ত তর্পণ জল পূর্বপুরুষগণ অতি দুঃখের সহিত গ্রহণ করিতেন। কারণ তাহারা চিন্তা করিতেন, রাজার মৃত্যুর পর আর কেহ তর্পণ করিবে না। সকল প্রকার ঐশ্বর্য বর্তমান থাকিলেও পুত্রহীন রাজার মনে সুখ ছিল না। তিনি ভাবিতেন, পুত্রহীন মনুষ্য জীবন ব্যর্থ। পুত্র ব্যতীত পিতৃদেব মনুষ্য লোকের নিকট যে ঋণত্রয় শাস্ত্রে উল্লেখিত রয়েছে, তাহা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও পরলোকে উত্তমাগতি হয় এবং তাহাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। রাজা নানা দুশ্চিন্তাগ্রস্ত হইয়া আত্মহত্যা করিবেন বলিয়া স্থির করিলেন। কিন্তু আত্মহত্যা মহাপাপ, ইহা দ্বারা দেহ পতিত হইবে বটে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূরীভূত হইবে না। এইরূপ বিচার করিয়া তাহা হইতে নিরস্ত হইলেন। অতঃপর রাজা একদিন সকলের অজ্ঞাতে অশ্বরোহণ পূর্বক নিবিড় বনে গমন করিলেন। বন ভ্রমণ করিতে করিতে মধ্যাহ্নকাল উপস্থিত হইলেন। তখন ক্ষুধা তৃষ্ণায় অতিশয় কাতর হইলেন। ইতস্তত চতুর্দিকে জলাদির অনুসন্ধান করিতে করিতে রাজা চক্রবাক, রাজহংস, মকর ও বহুবিধ মৎস্যটি পরিপূর্ণ একটি মনোহর সরোবর ও তৎসমীপে মুনিগণের আশ্রম দর্শন করিলেন। অতঃপর রাজা অশ্ব হইতে অবতরণ পূর্বক সরোবর তীরে বেদ পাঠ নিরত মণিবৃন্দের চরণে দণ্ডবৎ প্রণাম করিলেন। মণিগণ রাজাকে জিজ্ঞাসা করিলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হইয়াছি, আপনার কি প্রার্থনা ব্যক্ত করুন। রাজা বলিলেন, আপনারা কে এবং কি জন্যই এখানে সমবেত হইয়াছেন? তদুত্তরে মুনিগণ বলিলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ স্নানের জন্য সরোবরে আগমন করিয়াছি। অদ্য পুত্রদা নামক একাদশী তিথি, মনুষ্যগণকে পুত্র দান করেন বলিয়া ইহার নাম পুত্রদা একাদশী। ইহা শুনিয়া রাজা বলিলেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, পুত্র কামনায় অধীর হইয়া পড়িয়াছি। এক্ষুনি আপনাদের দর্শনে হৃদয়ে আশার সঞ্চার হইয়াছে। পুত্রহীন এ দুর্ভাগ্যার প্রতি কৃপা পরবশ হইয়া একটা পুত্র প্রাপ্তির আশীর্বাদ করুন। মুনিগণ কহিলেন, হে মহারাজ, অদ্যই সেই পুত্রদা একাদশী তিথি, সুতরাং এক্ষুনি আপনি এই ব্রত পালন করুন। ইহাতে শ্রী কেশবের অনুগ্রহে আপনার পুত্র লাভ হইবে।
মণিগণের বাক্য শ্রবণ করত যথাবিধি রাজা কেবল ফল মূলাদি গ্রহণ পূর্বক সেই ব্রত উদযাপন করিলেন ও দ্বাদশী দিবসে শস্যাদি দ্বারা পালন পূর্বক মুনিবৃন্দকে প্রণাম করত স্বগৃহে প্রত্যাবর্তন করিলেন। পুণ্য কর্মা রাজার যথাকালে তেজস্বী একটি পুত্র লাভ হইল। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য, ইহা লোকহিত কামনায় তোমার নিকট বর্ণন করিলাম। একাগ্র চিত্তে যাহারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করিবে তারা পুত নামক নরক হইতে উদ্ধার লাভ করিয়া মৃত্যুর পর স্বর্গবাসী হইবে। এই ব্রত মাহাত্ম্য পাঠে ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। তো পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য আমাদের এখানেই সমাপ্ত হইল। তো একাদশী ব্রত আপনারা সবাই ভক্তি সহকারে পালন করবেন। আর একাদশীর পরের দিন অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, ব্রত মাহাত্ম্যই বলা হয়েছে। ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করে আপনারা পালন করবেন। আর ব্রতের পালনের সময় আছে, ব্রতের পালনের সময় হলো 6:27 থেকে 7:44 মধ্যে আমাদেরকে পালন করে নিতে হবে। এই সময়টা অতি গুরুত্বপূর্ণ, এই সময়ের মধ্যেই আমাদেরকে পালন করে নিতে হবে। তো হরে কৃষ্ণা, রাধে রাধে। আমার একাদশী ব্রত মাহাত্ম্য এখানে সমাপ্ত হইল। তো হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি।